আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু বাচ্চাদেরকে প্রথমে হচ্ছে ফ্রেশ করাতে হয়, এরপর হচ্ছে তাদেরকে নিয়ে আবার স্কুলে দৌড়ানো। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, তো এখানে মেয়ে আর তার কাজিন হচ্ছে দৌড়ে আর কি কার আগে কে যাবে সেটাই তারা হচ্ছে প্রত্যেকদিন প্রতিযোগিতা করবে। তো মেয়ে হচ্ছে প্রথম তার বাবার জন্য ওয়েট করেছিল। তো ওর বাবাও চলে যাবে যেহেতু আজ সকাল সকালই দোকানে। তো সেজন্যই তো এরপর এখানে এসে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আর কি স্কুলে গেল। তো এখান থেকে স্কুলে যেতে বেশি সময় লাগে না। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দুপুরে আমাদের রান্নার তেমন কোনো ঝামেলা ছিল না, যেহেতু আমাদের সবারই মানে দাওয়াত ছিল। তো আমাদের ফ্যামিলির সবার, তো আমরা দুপুরে হচ্ছে সবাই মিলে আর কি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম সেই দাওয়াতে। তো আমার মেয়ে তো অনেক আগে থেকে রেডি হয়ে বসে আছে। তো মানে কোথাও গেলে সে কোনো কিছু খাবে না, কিন্তু তার যেতে ভালো লাগে। তো সাথে ওর কাজিনরাও, তো আমার ভাসুরও আসছেন। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের এখান থেকে বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা হইতে হবে। তো আমাদের ফ্যামিলি থেকে শুরু করে অনেকেরই এখানে দাওয়াত ছিল। তো এটা মাহফিলের একটা দাওয়াত আর কি। যাই হোক, এখানে বাচ্চারা তো তার বড় বাবাকে পেয়ে মানে সবাই তার বড় বাবার হাত ধরবে, মানে একজনের হাত ধরলে অন্যজন রাগ করছিল, এরকম একটা অবস্থা। তো ভাইয়া হচ্ছে এখানে বাচ্চাদের মন যেন খারাপ না হয় তাই সবার হাতে একটু একটু করে ধরছিল, যাতে করে সবার মনই ভালো থাকে। তো আমরা এই তো চলে আসছি দাওয়াতে। তো এখানে যেহেতু আমরা অন্য একটা জায়গায় আসছি, তাই এখানে আমি সেরকমভাবে কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এখানে যেহেতু অনেক মানে অচেনা লোকজন ছিল, তাই আর কি আর ক্যামেরা অন করতে ইচ্ছে করিনি। তো এখানে অনেকেই খাওয়া দাওয়া করছিল, তো আমরাও খাওয়া দাওয়া করব কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এসে কিছুক্ষণ মানে সবার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে আর আমরা সেইখানে বেশিক্ষণ লেট করিনি, এরপর আমরা বাসায় চলে আসছি। তো খাবার আইটেম বেশ ভালোই ছিল। যাই হোক, সবাই মজা করে খেলাম দুপুরের খাবার। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সন্ধ্যায় হচ্ছে ছোট যা যে পিঠা নিয়ে আসছিল বাবার বাড়ি থেকে, সেই পিঠা হচ্ছে এখানে বেজে নেওয়া হচ্ছে। নকশি পিঠা ও শামুক পিঠা, তো সেগুলোই ভেজে হচ্ছে আবার গুড়ের মধ্যে আর কি ডুবিয়ে নেওয়া হচ্ছে। তো এভাবে খেতে বেশ ভালো লাগে। তো সবাই এভাবেই খেতে পছন্দ করে। তো বাচ্চারা বলছিল তাদেরকে দেওয়ার জন্য। তো পিঠাগুলো এতটাই গরম ছিল যে আমি কিভাবে দিব, আমি হাতে ধরতেই পারছিলাম না। তো এদিকে আমার বড়টা হচ্ছে বেজে নিচ্ছিল আর কি, আর সেটাই ডুবিয়ে সবাইকে দিচ্ছিল। তো সবাই মিলে গরম গরম খাইতেছিলাম, ভালোই লাগছিল। আর এই পিঠাগুলো অনেক দিন পর খেয়েছি, তো সেজন্য আরও বেশি ভালো লাগছিল, মানে অনেক দিন যাবৎ খাওয়া হয় না। তো এদিকে হচ্ছে আরও কিছু পিঠা এখানেই তো গুড়ের মধ্যে হচ্ছে গুড়ের যে শিরাটা বানিয়েছিল সেটার মধ্যে আর কি ডুবিয়ে নেওয়া হচ্ছে। তো এভাবেই হচ্ছে পিঠাগুলো খাওয়া হয়। তো এগুলো বাচ্চারা তো মিষ্টি খাবারগুলো একটু বেশি পছন্দ করে, তো তারাও পছন্দ করে খাইতেছিল। তো আমি গরমের জন্য হচ্ছে ধরতে পারছিলাম না আর কি, আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশরিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসায় এইতটুক পর্যন্ত এসেছি, তো সামনে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আজকে সন্ধ্যার নাস্তায় আমরা এই তো নকশি পিঠা আর শামুক পিঠা দিয়ে আর কি নাস্তা করলাম। তো ভালোই লেগেছে, সবাই মিলে ফ্যামিলি একটা টাইম মানে বাচ্চাদের নিয়ে কাটালাম। তো সব কিছু মিলে খুবই সুন্দর একটা মুহূর্ত আমাদের কেটেছে। তো মাঝে মধ্যে চেষ্টা করি ফ্যামিলি নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটানোর জন্য, তারপরে যতটুকু সম্ভব আমরা কাটানোর চেষ্টা করি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।